এরপর আমাদের যে টুলটি রয়েছে সেটি হচ্ছে আমাদের স্কেল টুল। স্কেল টুলের পাশাপাশি রিশেপার টুল এবং এখানে রয়েছে শেয়ার টুল। তো আসুন স্কেল টুল কিভাবে কাজ করে। যে কোনো একটি অবজেক্ট ক্রিয়েট করলে, আমি এখানে জাস্ট 5 পয়েন্ট একটি অবজেক্ট ক্রিয়েট করলাম, কালার এখান থেকে গ্রিন। এই অবজেক্টটিকে আপনি যদি স্কেল করতে চান, নর্মালি আপনি এখানে এস প্রেস করে যে কোনো স্থানে স্কেল করতে পারেন এবং যে কোনোভাবে শিফট চেপে আপনি যদি স্কেল করেন তাহলে আপনি আপনার নির্দিষ্ট যে অ্যাসপেক্ট রেশিও রয়েছে সেই অনুপাতে স্কেল করতে পারেন। তো আপনি নর্মাল সিলেক্ট থাকা অবস্থায় যদি একটি অবজেক্টকে এভাবে শিফট চেপে আপনি পরীক্ষা করে দেখেন তাহলে এটি কিন্তু স্কেল হবে জাস্ট হরিজন্টালি এবং ভার্টিক্যালি। যখন আপনি আপনার স্কেল টুল ব্যবহার করবেন তখন কিন্তু এটি যে কোনোভাবে আপনি স্কেল করতে পারেন এবং আপনি এটিকে শিফট চেপে ফলো করে দেখেন যে এটি একটু ডিফারেন্স টাইপের স্কেল আপনি আপনার ফ্রি স্কেল টুল ব্যবহার করতে পারেন এবং এখান থেকে আপনি যে কোনো একটি এরিয়াকে বা একটি পয়েন্টকে সিলেক্ট করে আপনি স্কেল করতে পারেন। নর্মাল অবস্থায় আমরা যে কোনো একটি অবজেক্টকে যদি গ্রুপ করি, ধরুন এটিকে আমরা গ্রুপ করলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটিকে জাস্ট আমরা বাইরে রাখি এবং এটিকে যদি আপনি এখান থেকে শিফট চেপে বড় ছোট করেন তাহলে কিন্তু করতে পারছেন। আপনি যখন স্কেলের মাধ্যমে বড় করবেন তখনও কিন্তু এটিকে বড় ছোট করতে পারছেন, তবে বিভিন্ন স্টাইলে বিভিন্নভাবে। তারপর ডবল ক্লিক করে আপনি এখানে স্কেলের একটি অপশন পাবেন, স্কেল, স্ট্রোক এবং ইফেক্ট। এবং যদি আপনার স্ট্রোক থাকে এবং ইফেক্ট থাকে তাহলে একই সাথে স্ট্রোক হবে। নন ইউনিফর্ম এবং ইউনিফর্ম। নন ইউনিফর্ম হরিজন্টালি এবং ভার্টিক্যালি আপনি ওয়াইড হাইটকে স্কেল করতে পারেন। যেমন হরিজন্টালি 100% আপনি 150% সিলেক্ট করতে পারেন এবং ভার্টিক্যালি জাস্ট 50% সিলেক্ট করতে পারেন। এবং খেয়াল করুন এখানে কি পরিবর্তনটি এসেছে, এখানে কোনো পরিবর্তন আসেনি, কারণ হরিজন্টালি এবং ভার্টিক্যালি এখানে যখন ইউনিফর্ম থাকবে তখন কাজ করবে না, কারণ যখন নন ইউনিফর্মে যাবেন তখন শুধুমাত্র আপনি এটির প্রিভিউ দেখতে পারবেন। তো অনেক সময় হয়তো আপনারা এখানে পরিবর্তন করছেন কিন্তু ইউনিফর্ম সিলেক্ট করা রয়েছে, এই অবস্থা হবে না। ম্যানুয়ালি আপনি নন ইউনিফর্ম সিলেক্ট থাকা অবস্থায় এটিকে জাস্ট 200% আপনি স্কেল করতে চান তাহলে আপনি জাস্ট 200% এটিকে স্কেল করতে পারবেন। তো আপনি নর্মাল যখন স্কেল করবেন তখন বুঝছেন না এটিকে আসলে এক্সাক্ট 200% হয়েছে কিনা, যখন বুঝতে পারবেন আপনার পয়েন্ট ডবল ইনক্রিজ হয়েছে। কিন্তু অনেক সময় আমরা সহজে এটিকে স্কেল করি, যেমন দ্বিগুণ স্কেল করবেন। সেক্ষেত্রে আপনি কি একটি বক্স ক্রিয়েট করলেন, একটি বক্স ক্রিয়েট করার পর আপনি জাস্ট আপনার স্কেল যে টুলটি রয়েছে ডবল ক্লিক করলেন এবং এখানে ইউনিফর্মে যে 200% স্কেল করা আপনার দরকার এবং সেটি অবশ্যই আপনি এখান থেকে কপি করে নিতে পারেন। এবং এটি কিন্তু আরও একটি শেপ ক্রিয়েট হয়েছে, যেটি হচ্ছে আপনার স্কেল টুলের মাধ্যমে আপনি খুব সহজে করতে পারেন যে একই সাথে আপনি আপনার স্কেলের সাথে সাথে আপনি এটিকে কপিও করে নিতে পারেন। আবার আপনি যদি নর্মালি এটিকে অল্টার চেপে আপনি টানেন তাহলে কোনো ধরনের কপি করতে পারবেন না, কারণ আপনি যখন স্কেল করবেন তখন আগে এটিকে অল্টার করে তারপর এটিকে স্কেল করতে হবে। তবে স্কেল টুল আমরা কখন ব্যবহার করব, যখন খুব সূক্ষ্মভাবে এটিকে আমরা নতুন করে রূপ ধারণ দিব বা স্কেল করব। যেমন এটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা চাই যে এটি 80% এবং প্রিভিউ চেকবক্সে এবং কপি এবং এটির কালার পরিবর্তন করেন। আবারও স্কেলে ডবল ক্লিক করি, এরপর আমি জাস্ট এখান থেকে সেম একই 80% করে যাক, প্রিভিউ, কপি এবং কালারটি জাস্ট পরিবর্তন করে অন্য কোনো কালার সিলেক্ট করি এবং এটি আবারও আমরা কপি। তো এখানে যে কটি অবজেক্ট ক্রিয়েট হয়েছে সবগুলো অবজেক্ট একটি থেকে আরেকটি 80% করে ইনক্রিজ এবং ডিক্রিজ হয়েছে। এটি হচ্ছে সবথেকে মজার একটি টুল। যদি আপনি ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এটি সুন্দরভাবে অ্যালাইনমেন্ট এবং একই সাথে স্কেল এবং কপির কাজ করে। ধন্যবাদ। নেক্সটে অবশ্যই আমরা এখানে আমাদের যে টুল রয়েছে শেয়ার এবং রিশেপ টুল নিয়ে কাজ করব।